আমি নবী যেইটা দেখি তোমরা সেইটা দেখো না রে সাহাবায়ে কিরাম। এই মহিলাটাকে নাপাক বলবা না। এই মহিলাটার তওবা কত বড় তওবা হইছে জানো? এই মহিলার তওবা আমার আল্লাহর কাছে কত বড় তওবা। এই মহিলার তওবা যদি এই মদিনায় ভাগ করে দেওয়া হয়, এইরকম ৭০ জন মহিলা জিনাকারিনী মহিলার যদি এই মহিলার তওবা ভাগ করে দেওয়া হয়, এত বড় পাওয়ারফুল তওবা আমার আল্লাহর কাছে হইছে। এই মহিলার তওবা যদি ৭০ জন জিনাকারিনী মহিলার ভিতরে ভাগ করে দেওয়া হয়, ৭০ জন জিনাকারী মহিলা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, ও সৈয়দপুরের মুসলমান, ওই আল্লাহ এখনো আছে না নাই? কতক্ষণ না কে? আমাদের জীবনে গুনাহ আছে, তোমার জীবনে গুনাহ, আমার জীবনে গুনাহ রে বাবা। গুনাহের ব্যাপারে আল্লাহর দরবারে তওবায় ফিরে আসো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মায়ার নবীর জামানার কথা বলতেছি। এক মহিলা গর্ভে নিয়ে আসছে জিনার সন্তান। কিসের সন্তান? জিনার সন্তান গর্ভে। মায়ার নবীর কাছে আসে কয়, ও পয়গম্বর, ও নবী আমার জিনার বিচার করে, আমার গর্ভের ভিতরে জিনার সন্তান। এই জিনার সন্তানের তহমত দিয়া রে নবী আমি কবরে যেতে চাই না। যেই শাস্তি হয় আপনি আমারে দেন। আমার মায়ার নবী ওই মহিলাটার কথা শুনেও না শোনার ভান করিয়া আর একদিকে আমার মায়ার নবী নজর করলেন। ওই মহিলাটা আবার আমার মায়ার নবীর সামনে যায়, কয় নবী আমি জিনা করেছি, আমার মতো জিনাকারিনী আর কেউ নাই, আমার শাস্তি দেন রে নবী। নবী আমার আবার আর একদিকে তাকায়। এইভাবে একবার, দুইবার, তিনবার বলার পরে আমার মায়ার নবী কয়, এরে মহিলা তুমি জিনা করছো ঠিকই, তোমার পেটের বাচ্চা তো কোনো অপরাধ নাই, তোমার বাচ্চাটা ভূমিষ্ঠ হোক, এরপরে তোমাকে শাস্তি দেওয়া হবে রে বাবা। ওই মহিলা কেমন ভাবে তওবার জন্য, গুনাহের শাস্তির জন্য মায়ার নবীর কাছে আসলেন। এবার মহিলাটা বাড়ি চলে গেল। কিছুদিন পরে মহিলার ওই জিনার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কথাগুলো মনোযোগ নিয়ে নেবেন। এবার মহিলাটা ছোট্ট বাচ্চা কোলে করিয়া মায়ার নবীর দরবারে আসলেন। আল্লাহু আকবার জোরে বলেন। মায়ার নবীর দরবারে আসার পরে মায়ার নবীর কাছে বলতেছে, রে নবী আমি সেই জিনাকারিনী মহিলা, আমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। ও নবী আমার গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে নবী। আপনি জিনার যেই শাস্তি আছে পয়গম্বর, আপনি সেই শাস্তি আমার উপরে প্রয়োগ করেন। আমার মায়ের নবী আবার কয়, রে মহিলা তোমার কোলে যেই দুধের বাচ্চা, ও মহিলা তোমারে যদি আমি এখন সঙ্গে জার করি, বলো বলো এই দুধের বাচ্চাটা কি কে লালন পালন করবে? আল্লাহু আকবার বল। আমার মায়ার নবী সময় দিতেছে মহিলাকে। মহিলা কয়, মায়ার নবী কয়, ও মহিলা যাও যাও এই বাচ্চাটা নিয়ে বাড়ি চলে যাও। এই বাচ্চাটা যখন নিজের হাতে খাইতে পারবে তখন তুমি আসবা, তখন তোমার জিনার ব্যাপারে শাস্তি দেওয়া হবে। এই মহিলা বাড়ি চলে গেল। কিতাবের ভিতরে পাওয়া যায়, ও সৈয়দপুরের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই মহিলা বাড়ি যাওয়ার পর শুধু বাচ্চাটারে তাড়াতাড়ি দুধ খাওয়ায় আর বাহিরের খাবার খাওয়ানোর অভ্যাস করে। আর মালিকের দরবারে কান্নায় ভেঙে পড়ে, রে মালিক, ও আল্লাহ আমার বড় ভয় হয়, আমি যদি এই অবস্থায় মরিয়া যাই, আমি তো জিনার গুনাহ নিয়া কবরে যাব রে আল্লাহ। আয় আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে
তাড়াতাড়ি ভিন্ন খাবারের উপযোগী করে দাও। ও আল্লাহ, মহিলা সর্বদাই কান্না করে। এক পর্যায়ে বাচ্চাটা কোন রকম বড় হলো, বাচ্চাটার বাহিরের খাবার খাওয়ানোর অভ্যাস করে রে বাবা। মায়ার নবীর দরবারে যখন এই বাচ্চাটাকে মহিলা নিয়ে যাইতেছে, কিতাবের ভিতরে লেখে বাবা, এই মহিলাটা মায়ার নবীরে দেখানোর জন্য বাচ্চাটার হাতে এক টুকরা রুটি দিয়ে দিছে। মায়ার নবীর দরবারে যাইয়া কয়, রে নবী, তাড়াতাড়ি আমার জিনার বিচার করে। ও নবী আমার, এই বাচ্চার হাতের দিকে তাকায় দেখেন, এই বাচ্চার নিজের হাতে রুটি খায়। আমার মায়ের নবী এবার বাচ্চাটাদের দিকে তাকাইয়া আমার নবী কয়, রে সাহাবায়ে কেরাম, এই মহিলাটার জিনার শাস্তির ব্যবস্থা করো। অর্ধেক পর্যন্ত গাড়িয়া এই মহিলাটার পাথর মেরে সঙ্গে সার করে দাও। এই মহিলাটাকে মরুভূমিতে নিয়ে যায় অর্ধেক পর্যন্ত গাড়িয়া এবার সাহাবায়ে কেরাম পাথর মারতে শুরু করলেন। এক সাহাবীর পাথর এই মহিলার মাথা বরাবর যায় লেগে গেল রে বাবা। এই মহিলার মাথায় পাথরটা লাগার পর এই মহিলাটার মাথাটা ফাটিয়া আউলা গেল। এই মহিলাটার মাথার থেকে রক্ত ফিনকি দিয়া বাহির হয়ে গেল। এই রক্তটা এক সাহাবীর গায়ে গিয়া লেগে গেল রে বাবা। ওই সাহাবী ডাক দিয়া কয়, ধিক্কার রে মহিলা, তোর শরীরের নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল, তুই ধ্বংস হয়ে যা। এই কথাটা আমার মায়ার নবীর কান মোবারকে চলে গেল। ও সৈয়দপুরের মুসলমান, আমার নবী কয়, রে কে বললি এই মহিলা নাপাক? ও সাহাবীরা রে, এই মহিলাটাকে নাপাক বলিও না। আমি নবী যেইটা দেখি তোমরা সেইটা দেখো না রে সাহাবায়ে কিরাম। এই মহিলাটাকে নাপাক বলবা না। এই মহিলাটার তওবা কত বড় তওবা হইছে জানো? এই মহিলার তওবা আমার আল্লাহর কাছে কত বড় তওবা। এই মহিলার তওবা যদি এই মদিনায় ভাগ করে দেওয়া হয়, এইরকম ৭০ জন মহিলা জিনাকারিনী মহিলার যদি এই মহিলার তওবা ভাগ করে দেওয়া হয়, এত বড় পাওয়ারফুল তওবা আমার আল্লাহর কাছে হইছে। এই মহিলার তওবা যদি ৭০ জন জিনাকারিনী মহিলার ভিতরে ভাগ করে দেওয়া হয়, ৭০ জন জিনাকারী মহিলা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, ও সৈয়দপুরের মুসলমান, ওই আল্লাহ এখনো আছে না নাই? কতক্ষণ না খেয়া আমাদের জীবনে গুনাহ আছে। তোমার জীবনে গুনাহ, আমার জীবনে গুনাহ রে বাবা। গুনাহের ব্যাপারে আল্লাহর দরবারে তওবায় ফিরে আসো। দুই চোখের পানি ছেড়িয়া দাও। আমার আল্লাহ কয়, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা, আমি আল্লাহকে ভয় করার মতো করো। আর আমার আল্লাহ বললেন, বান্দা, মুসলমান না হইয়া মরিও না। তোমার আমার কখন জানি মরণ আসবে। ওরে বান্দা, তুমিও জানো না, আমিও জানি না। আমার আল্লাহ কয়, বান্দা, খবরদার খবরদার, মুসলমান না হইয়া কবরে ঢুকিও না। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ওরে বান্দা, মুসলমান না হইয়া যদি কবরে ঢুকো, মুসলমান হইয়া যদি কবরে ঢুকো, তোমার কবর হবে জান্নাতের বাগান। আর যদি মুসলমান না হইয়া কবরে ঢুকো, ওই কবর জাহান্নামের গর্ত। এরে যুবক, তুমি মনে করতেছো
আরো বয়স হওয়ার পরে তুমি নামাজি হওয়া, আরো বয়স হওয়ার পরে তুমি দাড়িটা লম্বা করবা। বলো তোমার 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? কতক্ষণ আছে? ওই তো গতকালকের ঘটনা, বেইলি রোডে কাশি বিরানি রেস্টুরেন্টে আগুন লাগিয়া 43 থেকে 46 জন পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি কবরে চলে গেছে। একজন বান্দা বান্দিও জানতো না। বড় আরাম করিয়া বড় আনন্দ নিয়া মানুষ রেস্টুরেন্টে যায়। কথা কন ঠিক না বেটি? এরে যুবক, আজকের সারা দিন খবরগুলো দেখতেছি আর চোখের পানি রাখতে পারি না রে বাবা। মানুষ যেমনে মরিয়া যাবে। মুবারক নামক একজন আল্লাহর বান্দা কয়েক মাস হলো ইতালি থেকে আসছে রে বাবা। সন্তানটা সবে মাত্র মুসলমানি দিয়েছে। নিজের স্ত্রী 2 মেয়ে আর নিজের কলিজার টুকরা ছেলেটারে নিয়া ওই বেইলি রোডে ওই কাশি বিরানি হাউসে গেছে, আনন্দের সাথে খাইতে গেছে রে বাবা। আগুন লাগিয়া গেছে। বাড়িতে দেখলাম আল্লাহর বান্দাদের 5টা লাশ। একটা ফ্যামিলিতে একটা লোক বাঁচিয়া নাই রে বাবা। পুরিয়া পুরিয়া মরে গেছে। 5টা অ্যাম্বুলেন্স বাড়ির ভিতরে ঢুকলো, সারি সারি কবর। সারা দুনিয়া ভাইরাল হয়ে গেল। হায়রে জীবনের মালিক, এই তো দুনিয়ার খেলা রে বাবা। ছোট্ট বাচ্চাটা পর্যন্ত বাঁচতে পারে নাই। আগুন লাগিয়া মরলে যে কত কষ্ট। চোখের সামনে হাত পুড়তেছে, চোখের সামনে পা পুড়তেছে, কত কষ্ট। এক আল্লাহর বান্দা বলতেছে, আমার বিল্ডিং দিয়া কি করব? আমার 2টা ছেলে, আমার 2টা মেয়ে আর আমার স্ত্রী। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যবসার কাজে যাইতে পারি নাই। স্ত্রী আগুন লাগার পরে স্বামীরে ফোন দিয়েছে, বলতেছে রে স্বামী, আমার বাচ্চা 2টারে বাঁচাও, আগুনের তাপ সহ্য করতে পারি না। ওই আল্লাহর বান্দা কেমন কান্না করতেছে, হুজুর গো আমি ছুটে আসছি, কিন্তু দেখি এমন আগুন, আমার স্ত্রীও নাই, আমার 2টা কলিজার টুকরা পুতুলের মতো সন্তান 2টো নাই। আমার স্ত্রী আমার বোন দিয়া কয় আমি মরি মরি, ও স্বামী আমার, আমার বাচ্চা 2টারে বাঁচাও। এই তো জিন্দেগির ও সৈয়দপুরের মুসলমান, কয়দিন আর জমিনে থাকবা? তুমিও কবরপুরের যাত্রী, আমিও কবরপুরের যাত্রী। রাজবাড়ি থেকে এখানে আসছি, বাড়ি যে যাব কোনো গ্যারান্টি নেই রে বাবা। কত জায়গায় বয়ান করে আসি, সকালবেলা ওই জায়গা থেকে ফোন দেয়, হুজুর আপনার বয়ানে কান্না করছে, সকালবেলা আল্লাহর বান্দা আর জমিনে নাই। কত মানুষ চলিয়া যায়। ও কলিজার টুকরা আমার যুবক, অন্তর কি ভয় লাগে না? এই সমস্ত মৃত্যুর খবর পায়া কি তোর দিলটা কাঁপে না? এখনো নাফরমানি করতেছো, এখনো দাড়িটা ছোট করে দিছো, এখনো 5 বেলার নামাজে আসো না রে যুবক। বল বল, তোর আমার এই জীবনের কি গ্যারান্টি আছে? না রে বাবা, নাই নাই। তোর মতো হাজার যুবক মৃত্যুরে ভয় করি, আল্লাহরে ভয় করিয়া 5 বেলার নামাজি হয়ে গেছে, অভাব নাই। কত আম্মা জানেরা পর্দা করে, 1 বেলার নামাজ ছাড়ে না, আছে না নাই? এরে পর্দার আড়ালের আম্মা জান, আমি তোমার কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো নাতি ছেলের মতো। ও আম্মা জানেরা, কত আম্মা জানেরা পুরিয়া পুরিয়া বলল, আম্মা জানেরা আর বেপরদায় চলবেন না, আর মায়ার নবীর তরিকার বাহিরে চলবেন না রে মা। জাহান্নামকে স্মরণ করিয়া মাঝে মাঝে কাঁদবেন। এই তো শাবান চলে। ও কলিজার টুকরা যুবক, সামনে রমজান মাস, আল্লাহর দরবারে বেশি বেশি কান্না করো। ও দয়ার মালিক, রমজানের আগে আপনি মরণ দিয়েন না। মরণ যদি দিয়েন, ও আল্লাহ, কত মানুষ তো কত ফেলি ভরে মরে যায়। আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত।
বান্দার চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করে না। আমার আল্লাহর কাছে বলবেন, ও দয়ার মালিক, মৃত্যু তো আপনি দিবেনই দিবেন আল্লাহ, মৃত্যুটা যদি দিবেন না আল্লাহ, রমাজানে মরণ দিও। ও আল্লাহ, মক্কা মদিনায় নিয়ে মরণ দিও। আয় আল্লাহ, মরণ যদি দিও রোজার হালাতে দিও। আয় আল্লাহ, অ্যাক্সিডেন্টের মৃত্যুর থেকে বানা যায়, আগুনে পুড়ে মরার থেকে বানা যায়। আল্লাহর দরবারে কাঁদবারে যুবক, এই দেহটা ওই মসজিদের খাটিয়ায় শোয়ার আগের যুবক পরিবর্তন হয়ে যাও। যুবক রে, রাতের বেলা ইয়ারফোনটা কানে দিয়া গানের বাজনা শুনে। যুবক, তুমি ঘুমাও, তোমার কি ভয় লাগে না? রাত্রে বেলায় যদি আবার আল্লাহ আজরাইল রে পাঠাইয়া দেয়, আজরাইল যায় যদি দেখে তোমার কানে গান বাজতেছে, ওই সময় আজরাইল কেমনে জান কবজ করবে রে বাবা? ও নবীর উম্মতের দল, হাদিসের কথা, বান্দা যখন গুনাহ করে তখন তার সাথে ঈমান থাকে না, ঈমানটা ঝুলন্ত অবস্থায় থাকে। ও কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, তুমি যখন অন্যায় করো তোমার কি ভয় লাগে না? ওই সময় যদি আজরাইল চলিয়া আসে, ঈমানটা নিয়ে তুমি কবরে যাইতে পারবা না রে বাবা। আর যদি বেনামাজি হয়ে কবরে যাও, ও নবীর উম্মতেরা, জমিন থেকেই দেখবা তোমার কবরটা সাপ বিছুর ঘর হয়ে গেছে। আল্লাহর বান্দা কবরে যাইতে চায় না, রুহুটা যাইতে চায় না, তার পরাণ পাখিটা যাইতে চায় না। সে শুধু মানুষের কাছে ঘুরে আর বলে, ও আমার গ্রামবাসী, একসাথে বাজার করলাম, একসাথে খাইলাম, একসাথে ঘুরলাম, আজকে তোরা আমারে কই নিতেছ? বাচ্চাগুলো কাঁদে, কিন্তু মৃত্যু ব্যক্তির কথাটা বাচ্চারা শোনে না, এলাকার গ্রামবাসীরা শোনে না রে বাবা। বারবার অনুরোধ করিয়া বলে, তোরা আমারে ওই কবরে নামাস না। আমি তুমি দেখি মাটির গর্ত, কিন্তু বুদ্ধা ব্যক্তি দেখে না, ওটা তো সাধারণ গর্ত না, ওটা তো জাহান্নামের একটা গর্ত। চতুর্দিকে 70 থেকে 99টা সাপ দংশন মারার জন্য ফসফস করতেছে। আমার মায়ার নবী কয়, ও উম্মতের দল, এই সাপগুলো এতটা বিষাক্ত, এই সাপগুলো যদি এই জমিনে এতটুকু নিঃশ্বাস ফেলে, সাপের নিঃশ্বাসে পুরা জমিন তামা হয়ে যাবে, কোনো একটা ফসল জমিনে হবে না রে বাবা। ওই কবরে যখন নামাইবে রে যুবক, ও বৃদ্ধ বাবা জানেরা, আমার কলিজার টুকুরা ভাইরা, ওই সাপগুলো যখন তোমার দিকে আগাইবে, বলো তোমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? কোনো উপায় হবে না রে যুবক। ওই জাহান্নাম কিন্তু একমাত্র চোখের পানি দ্বারা নিভবে রে বাবা। এই জন্য সাবান চলতেছে, ভোর রাত্রে উঠো, ভোর রাত্রে উঠিয়া মাওলার কদম ধরিয়া কান্নায় ভেঙে পড়ো, আয় আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো গুনাহগার যেমন কেউ নাই, তোমার মতো গফফারও কেউ নাই। আল্লাহর দরবারে চোখের পানি দাও, একমাত্র জাহান্নামের আগুন নিভবে রে বাবা তোমার আমার চোখের পানি দ্বারা। এই জন্য বাপজানেরা, ও যুবক, দিল নরম করা কিছু কথা বলে গেলাম, এই সাক্ষীগুলোর হাত থেকে তুমিও বাঁচবা না, আমিও বাঁচবো না রে যুবক। তোদের হাতে দড়ি, পায়ে দড়ি, আর না ফারমানি করিস না। এই শাবান মাস আল্লাহর দরবারে বেশি বেশি ইবাদত করো। আর রমাজানে 3টা ভাগ করছে, রহমত, মাগফিরাত, নাজাত দিয়া। গুনাহ মাফ হবেই হবে হবে। আমার মায়ার নবী কয়, রমজান পাইল যে বান্দা,
গুনাহ মাফ করাইতে পারলো না, ওর মতো কপাল পুরা আর কেউ নাই। এই রমাদানের আগেও তোমার আমার মধ্য থেকে অনেকেই কবরে চলে যাবে, ওদের কপাল পুরা। এই জন্য হায়াত পাইছো রে যুবক, আল্লাহর দরবারে ভেঙে পড়ো, আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়ো। ও আমার মুহাব্বতের ভাইরা, আজকে আমি একটা যুবক হইয়া দাড়িটা ফেলাই নাই, কই সৌন্দর্য তো কমিয়া গেল না, মাথার টুপিটা ফেলাই নাই, সব সময় কাপড়ের পোশাকের মতো ঘুরি, কই রে যুবক আমাদের সম্মান তো কমে নাই। পাঁচ বেলার যারা নামাজি পড়ে উলামায়ে কেরাম মাদ্রাসার তালিবে ইলম, এদের সম্মান কমে নাই। যুবক তুমি মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমি তোমারে বাধা দিব না। সব লাইনে থাইকাই আল্লাহকে ডাকিও, আল্লাহকে বিন্দু পরিমাণের জন্য ভুলিও না। নবীর তরিকায় চলো, তোমার মতো হাজার যুবক চলতেছে, তুমিও পারবারে বাবা। তুমি মরিয়া গেলে বন্ধুরা দেখিয়া দেখিয়া চলে যাবে, আড্ডার বন্ধুগুলো তোমার কবরে যাবে না। কত যুবক অ্যাক্সিডেন্টে মরে যায়, এমন কোনো দিন নাই যে যুবকের লাশের খবর মোবাইলে আসে না, ফেসবুকে আসে না, ইউটিউবে আসে না। প্রতিদিন যুবকের লাশের খবর। ও আল্লাহর বান্দারা, তোরা পা দুটে আগাইয়া দে, আর গুনাহ করিস না। এখান থেকেই গুনার দরজা বন্ধ করে দিয়া রাত থেকে আল্লাহর কাছে তওবা কর। ভোর রাতে উঠিয়া মাওলার কাছে তওবা করো। আমার আল্লাহর মতো গফফার কেউ নাই। আমার আল্লাহ কয়, বান্দা ও আমার আদরের বান্দি, তুই যখন চাও আমি আল্লাহ তোর দিকে কুদরতি নজরে তাকায় থাকি। সুবহানাল্লাহ। তুই যখন আমি আল্লাহর দরবারে চাও, তোর দিকে আমি আল্লাহ কুদরতি নজরে তাকায় থাকি। দুনিয়ার মানুষের দরজা বন্ধ থাকে, এসপিডিসি, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী মহোদয় সবার দরজা বন্ধ। আল্লাহ কয়, আমি আল্লাহর দরজা কখনো বন্ধ থাকে না। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ ওয়াল টাইম তোরে দরজা খুলে ডাকি, আয় আয় রে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। রে বান্দা বল বল বল, কোন জিনিস তোরে আমি আল্লাহর থেকে ধোকায় ফেলে দিল? আমি আল্লাহর কাছে ফিরো। ও কলিজার টুকরা ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবকেরা, এখন একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো। ওই তোমার আদরের মা, যেই মারে মা মা কয়া ডাক্তার, মার চেহারা ছাড়া তোমার কলিজা ঠান্ডা হতো না। যুবক রে, তোর সামনে তোর মারে নিয়ে গেল, তোর সামনে তোর বাবারে নিয়ে গেল, বোঝো না আল্লাহ তোরে দেখায় দেয়, দেখ তোর মারে রাখতে পারলি না। তোর জন্মদাতা বাবা টাকা দিয়া পয়সা দিয়া, এই তো করোনার ভিতরে আমার আল্লাহ দেখায় দিয়েছে, টাকা পয়সা দিয়া মানুষ রাখা যায় না রে বাবা। রে যুবক, একদিন তোর দ্বারেও মসজিদের পালকিটা ইসা ডাকবে, ও নাই মুজামান আসো, সারপায়ারা পালকি তোমার দ্বারে হাজির। দুনিয়ার কাপড়গুলো দুনিয়ার বন্ধু বান্ধবেরা কেসি দিয়া কাটিয়া কাটিয়া সব কাপড়গুলো তোমার আমার শরীর থেকে নিবে, আর কাফনের তিনটা কাফন পরায় দিবে। বাচ্চাগুলো কাঁদবে, আব্বু। একটা বাচ্চা ডাকের জবাব দিতে পারবা না। মুদ্দা ব্যক্তি বলবে, আমাকে তোরা কিসের গোসল দাও? মশারি টানাইয়া কিসের গোসল দাও? চারপাশে মশারি টাঙাইয়া, চারপাশে মশারি টাঙাইয়া কিসের গোসল করাইলেন ভাই? আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। বাবারে, একটু চক্ষু বন্ধ করে নিজের মৃত্যুর খাটে শোয়া দাও। দেখো 2 ফোঁটা চোখের পানি চোখ দিয়া ফেলাইতে পারো কিনা। ময়দানে বহু মানুষের দিল নরম হয়ে গেছে, চোখে পানি চলে আসছে। এই পানিটা আমার আল্লাহর কাছে বড় দামি। এই পানিটাই পারবে জাহান্নামের আগুন নিভাইতে রে বাবা। মনটারে নরম করে দাও।
মৃত্যু ব্যক্তির গোসল করানো হয়। মৃত্যু ব্যক্তি ডাক দেয়া কয়, চার কাতারে দাঁড়াইয়া, চার কাতারে দাঁড়াইয়া কিসের নামাজ পড়াইলেন ভাই, আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়, আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। বাবারে, এই কান্দে করে অনেক যুবক আছো বাবার লাশটা বহন করছে, গর্ভধারিণী মায়ের লাশটা বাড়ি থেকে নামাইছো। একদিন তুমি মরবা, তোমার বাচ্চারা তোমার সন্তানেরা খাটটা ধরবে, তোমার বন্ধুরা এসে খাটটা ধরবে। যখন লাশটা বাড়ি থেকে উঠানো হয়, বাড়িতে মহিলার একটা চিৎকার মেরে কাঁদে, মা কয় আমার বাচ্চারে কই নিয়ে যাও। ওই মাকে পাড়া প্রতিবেশী মহিলারা গর্ভধারিণী মাকে ঠেকাইতে পারে না। মা কয় আমারে ছাড়িয়া দে, আমার বাচ্চারে কই নিয়ে যায়। আমার বাচ্চা আমারে কেন কয় না, আমার কলিজার ধন কেন আমার সাথে কথা কয় না। মহিলারা গর্ভধারিণী মারে ধরে রাখতে পারে না। মা কয় আমার বাচ্চা কই যায়, আমি আমার বাচ্চারে আমার সোনারে রাখি আমি কেমনে থাকবো। বাচ্চাগুলো আব্বু আব্বু কয়া কাঁদে, আমার আব্বুরে কই নিয়ে যাও। মেয়েগুলো গড়াগড়ি ভারিয়া কাঁদে। মুদ্রা ব্যক্তি বাড়ি থেকে যায় আর কয় আমার মায়ের কাছে কইও গিয়া, আমার মায়ের কাছে কইও গিয়া, দুধের দাবি ভিক্ষা চাই, আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। বাবারা কাঁদো, ওই সময় তোমারও আসবে আমারও আসবে। বাচ্চাগুলো কাঁদে আব্বু, কারে আব্বু কয়া ডাকবো। মেয়েগুলো কান্দে আব্বু, কারে আব্বু কয়া ডাকবো। বন্ধা ব্যক্তি কয় আমার বাচ্চাদের কাছে কইও গিয়া, বাবার দাবি ছেড়ে দাও, আজ বুঝি দিবা গো আমার জনমের বিদায়। এ বাবারা, তোমার দ্বারেও মৃত্যু আছে, আমার দ্বারেও মৃত্যু আছে রে। কোন জায়গায় কিভাবে মৃত্যু হবে কারো জানা নাই। এই জন্য বাবারা, যৌবনের বাহাদুরি করিও না, টাকার বাহাদুরি করিও না। আমার আল্লাহর দরবারে আসো, টাকা তোমারে বাঁচাইতে পারবে না। আল্লাহর দরবারে আইসা তওবা করো। আমার আল্লাহ কয় বান্দা তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। এই জন্য যুবক, সময় আসছে, মনে করো জীবনের শেষ মাহফিল, ফজরের বেলায় তোমার নামটা আমার নামটা মসজিদে এলান করতে পারে। বয়ান করে গেল নাইমুজ্জামান আর দুনিয়াতে নাই, তোমার নামটা মসজিদে এলান হতে পারে রে যুবক। তওবা করে মাওলার কবরে যাইও, নাসারা কিন্তু কবরের আযাব থেকে বাঁচবা না। ও যুবক, তওবা করো, আজকের থেকে আর নামাজ ছাড়বা না রে যুবক। ও বৃদ্ধ বাবা, জানে না বয়স 50 হয়ে গেল, এখনো 5 বেলার নামাজ পড়তে পারো না।
যুবকরে বৃদ্ধ বাবারে সবাইকে পায়ে ধরি হাতে ধরি নামাজ কাজা দিও না, সামনে রোজা তওবা করো, এখন থেকেই তওবা করো। দাড়ি যারা কাটতেছো ও যুবক, আমার নবী ছাড়া তোমার কিন্তু হাসরের ময়দানে কোনো বন্ধু পাবা না। ও যুবক, দাড়িটা লম্বা করবা আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পর্দার আড়ালের আম্মা জানেরা, আর টিভির সামনে বসবা না। তওবার নিয়ত যদি হয়, খাঁটি নিয়ত যদি হয়, দুটা হাত মাওলারে দেখাইয়া দাও। সবাই হাত উঠাও তওবার নিয়তে।